হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজ বলছি। কানাডার কয়েকটি প্রভিন্সগুলোর মধ্যে আজ ম্যানিটোবা প্রভিন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। ম্যানিটোবা হচ্ছে কানাডার অন্যান্য জনপ্রিয় প্রভিন্সগুলোর মধ্যে একটি অন্যতম প্রভিন্স। কানাডার অন্টারিও এবং সাসক্যাচুয়ানের মাঝখানে এই প্রভিন্সটি অবস্থিত। আয়তনে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 4.5 গুণ বড়, তবে প্রায় মাত্র 15 লক্ষ মানুষ সেখানে বসবাস করে। চিন্তা করে দেখেন, 18 কোটি মানুষের এই দেশ, আর এর থেকে প্রায় 4.5 গুণ বড় ম্যানিটোবা প্রভিন্স, যেখানে মাত্র 15 লক্ষ মানুষ বসবাস করে। এর জন্যই তারা আলাদা করে অনেক সংখ্যক আবেদনকারী ইনভিটেশন দিয়ে থাকে। ম্যানিটোবা আবেদনের উপায় হচ্ছে মূলত দুটি। একটি হচ্ছে সরাসরি আপনি ম্যানিটোবা পিএনপিতে আবেদন করতে পারবেন, আরেকটি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল রেফারেন্স দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে আবেদন করতে চান, যেমন এক্সপ্রেস এন্ট্রি সহ আপনি আবেদন করতে পারতেছেন, ঠিক তেমনি যাদের এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল নাই তারা সরাসরি আবেদন করতে পারতেছে। তবে একটি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে কানেকশন, অর্থাৎ ম্যানিটোবাতে আপনার ফার্স্ট ব্লাড রিলেটিভ অথবা কোনো ফ্রেন্ড থাকা লাগবে আবেদনের এলিজিবল হওয়ার জন্য। আজকাল অনেকে পরিচিত ম্যানেজ করে আবেদন করে থাকে সাধারণত। যদি এর জন্য আপনাদের কোনো হেল্প প্রয়োজন পড়ে, আমি করতে পারবো, যদিও আমি গণহারে সবাইকে পারবো না কানেকশন ম্যানেজ করে দিতে। যদি আমি দেখি প্রোফাইল দেখে যে আপনার প্রোফাইল মোটামুটি পার্মানেন্ট রেসিডেন্সি হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তখন হয়তো কানেকশন ম্যানেজ করে দিতে পারবো আশা করি। আসুন তাহলে এক নজরে দেখি তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে থেকে আপনারা আবেদন করতে পারেন। আর যারা আমাকে দিয়ে করাবেন তাদের শুধু ডকুমেন্ট দিলেই আমি ম্যানিটোবার সাথে অন্যান্য প্রভিন্সগুলোতে আবেদন করে দিতে পারবো। এদের অফিসিয়াল ওয়েবসাইট নিচে ডেসক্রিপশনে পাবেন এবং কমেন্টেও পাবেন। ম্যানিটোবা পিএনপি হচ্ছে সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিতে সিলেকশন ড্র করা হয়। তাদের 100 পয়েন্টস, 100 পয়েন্টের হিসেব নিকেশ আছে। এর মধ্যে এলিজিবল পয়েন্ট হচ্ছে 60। এই 60 পয়েন্ট যাদের আসবে তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে। এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যেমন ল্যাঙ্গুয়েজ আছে, আপনার এজ আছে, এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন আছে এবং অ্যাডাপ্টেবিলিটি আছে। ল্যাঙ্গুয়েজের বেলায় আপনার 25 পয়েন্ট রাখা হয়েছে, এজের বেলায় 10, এক্সপিরিয়েন্সের বেলায় 15, এডুকেশনের বেলায় 25 এবং অ্যাডাপ্টেবিলিটিতে 25। এই হলো টোটাল 100 পয়েন্টস। আসুন প্রত্যেক পয়েন্ট ডিস্ট্রিবিউশনের একটু বিস্তারিত জানি, তাহলে আপনারা আপনাদের নিজেদের পয়েন্টটা ক্যালকুলেশন করতে খুব সহজ হবে। প্রথম যে অপশনটা আছে ল্যাঙ্গুয়েজ, এখানে CLB 8-এ কথা বলা আছে সবার উপরে। যদি কারো লিসেনিং 7.5, রিডিং 6.5, রাইটিং 6.5, স্পিকিং 6.5 যদি এভাবে আসে, তাহলে উনি হাইস্ট যে পয়েন্টটা আছে 20 পয়েন্টস সেটা পাবে। যদি কারো CLB 7 আসে, যেমন ইজ ব্যান্ড 6 করে আসে, তাহলে তার পয়েন্ট আসবে 18। যদি 5.5 অথবা 5.5 এবং 5.5 করে আসে, তাহলে তার আসবে 16। আর যদি লিসেনিংয়ে 5, রিডিং 4 এবং রাইটিং 5, স্পিকিংয়ে 5 এভাবে আসে, তাহলে হবে 14। সর্বনিম্ন মিনিমাম যে রিকোয়ারমেন্ট স্কোরটা আছে সেটা হচ্ছে লিসেনিং 4.5, রিডিং 3.5, রাইটিং 4 এবং স্পিকিং 4। তাহলে আপনি 12 পয়েন্ট ক্লেম করতে পারতেছেন। যদি সেকেন্ড অপশনে দেখি এজ, আপনার বয়স,
যদি আপনার বয়স 21 থেকে 45 বছর মধ্যে হয় তাহলে আপনি পুরো পয়েন্টটা পাচ্ছেন 10 পয়েন্টস। তারপর থেকে যদি 1 বছর বাড়ে 46 হয় তাহলে আপনার 2 পয়েন্ট কমে আপনার হচ্ছে 8। যদি আপনার 47 হয় তাহলে আপনার আরও 2 পয়েন্ট কমে হয়ে যাবে 6 পয়েন্ট। যদি আপনার এজ 48 পর্যন্ত হয় তাহলে আপনি মাত্র 4 পয়েন্ট এখানে পাচ্ছেন। যদি থার্ড যে অপশনটা আছে এক্সপিরিয়েন্সের বেলায় আসি তাহলে 4 to 5 ইয়ার্স হলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যদি হয় তাহলে আপনি হাইস্ট পয়েন্ট পাচ্ছেন 15। আর যদি 3 ইয়ার্স হয় তাহলে পয়েন্ট পাবেন 12। আর যদি 2 ইয়ার্স হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাহলে পাবেন 10। আর যদি সর্বনিম্ন মিনিমাম যে রিকোয়ারমেন্ট 1 ইয়ার তাহলে আপনি পয়েন্ট পাচ্ছেন 8। এবার আসি এডুকেশনে নর্মালি মাস্টার্স ডিগ্রি যাদের আছে তারা হাইস্ট পয়েন্টে ক্লেম করতে পারতেছেন 25 পয়েন্টস। ব্যাচেলার ডিগ্রি হলে তাহলে আপনার 23 পয়েন্ট হবে। যদি কেউ ডিপ্লোমা হোল্ডার হন তাহলে উনি 20 পয়েন্টস ক্লেম করতে পারবে। আর শেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। ফার্স্ট ব্লাড রিলেটিভ যদি যাদের আছে তাদের তো অনেক মাশাআল্লাহ অনেক ভালো পয়েন্ট আসে, 20 পয়েন্টস এখানে অ্যাড হবে। আর যাদের ফার্স্ট ব্লাড রিলেটিভ নাই কিন্তু কোনো ফ্রেন্ড অথবা ডিস্টেন্স রিলেটিভ কানেকশন আছে তারা 10 পয়েন্টস ক্লেম করতে পারবে। এবার দেখা যাক আপনাদের কোন কোন প্রফেশন থেকে আপনারা এই ম্যানিটোবাতে অ্যাপ্লাই করতে পারবেন। এই লিস্ট আমি দিয়ে দিচ্ছি। যদি তাদের ডিমান্ড লিস্ট দেখি, যারা বিজনেস বলেন, ফিন্যান্স বলেন, অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে আছেন তাদের জন্য এখানে অনেক প্রফেশনাল লিস্ট দেওয়া আছে। ফিনান্সিয়াল ম্যানেজার থেকে শুরু করে হিউম্যান রিসোর্স ম্যানেজার, আদার্স অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ম্যানেজার, এখানে অনেকগুলো আছে। আপনারা ভিডিওটা একটু স্টপ করে করে আপনারা এটা দেখতে পারবেন। তারপর হচ্ছে যে ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাই সায়েন্স অ্যান্ড রিলেটেড অকুপেশন, এইটাও যদি দেখি এখানেও ইঞ্জিনিয়ারিং সেক্টরের বলেন, আইটি সেক্টরে বলেন, বায়োলজিস্ট, আর্কিটেক্ট থেকে শুরু করে সব রকমই আপনার এই প্রফেশন দেওয়া আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডিজাইনার আছে, সিভিল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারও আছে, এগ্রিকালচারও আছে, বায়োলজিক্যাল টেকনোলজিস্ট, এর সাথে ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস এর যেটা আইটি সেক্টরের, সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন এস্টিমেটরস, আপনারা এগুলো দেখে নেবেন। যদি হেলথ সেক্টরে দেখি তাহলে ম্যানেজার্স ইন হেলথ কেয়ার, ফার্মাসিস্ট, ডায়েটিশিয়ানস, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশন থেরাপিস্ট, এছাড়া ফিজিশিয়ান, যারা ফিজিশিয়ান হিসেবে আছেন, ডক্টর যারা আছেন তাদের এখানে এই অপশনগুলো দেওয়া আছে। এর পাশাপাশি যারা মেডিকেল রিলেটেড যে কাজগুলো করেন, মেডিকেল ল্যাবরেটরি বলেন, ফার্মেসি টেকনিশিয়ান আছেন, মাসাজ থেরাপিস্ট আছেন, মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অথবা ফার্মেসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি অকুপেশন ইন এডুকেশন, ল সেক্টর অথবা সোশ্যাল কমিউনিটি, গভর্নমেন্ট সার্ভিসেসের দিকগুলো দেখি তাহলে এখানে অনেকগুলো প্রফেশনাল লিস্ট দেওয়া আছে। ম্যানেজার ইন সোশ্যাল কমিউনিটি অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, এটা হচ্ছে এনজিওতে যারা জব করেন। এছাড়া সোশ্যাল ওয়ার্কার্স দেওয়া আছে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট আছে, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে সবই আছে মোটামুটি। এডুকেশন পলিসি রিসার্চার্স, রিক্রিয়েশন স্পোর্টস, social and community service worker, early childhood educators and assistant, instructors of persons with disabilities. এছাড়া occupations in art and culture, recreation and sports related যাদের প্রফেশন তারা এখানে আবেদন করতে পারবেন। যেমন রিক্রিয়েশন স্পোর্টস সেক্টর আছে, প্রডিউসার, ডিরেক্টরস, গ্রাফিক্স ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার। এছাড়া সেলস এবং সার্ভিস অকুপেশন সেক্টরে যদি দেখি, কর্পোরেট সেলস ম্যানেজার থেকে শুরু করে
ফুড সার্ভিস থেকে আছেন, ফিনান্সিয়াল সেলস আছেন, কুক, বেকার্স, এছাড়া ট্রেডস, ট্রান্সপোর্ট, ইকুইপমেন্ট অপারেটরস থেকে কনস্ট্রাকশন ম্যানেজার আছেন, হোম বিল্ডিংস রিনোভেশন ম্যানেজার্স ইন ট্রান্সপোর্টেশনস, welders and related machine operators, electricians, industrial electricians and electrical power line and cable workers সহ আছে। এছাড়া টেলিকমিউনিকেশন থেকে যারা আছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিছু সি ক্যাটাগরির প্রফেশনও দেওয়া আছে, প্লাম্বার্স, কার্পেন্টার্স, কিন্তু আমাদের দেশের প্লাম্বার্স, কার্পেন্টার্স আসলে এলিজিবল না, কারণ তাদের আর নর্মালি এডুকেশন ব্যাচেলার ডিগ্রি থাকে না। এছাড়াও যদি অকুপেশন ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউটিলিটিস সেক্টর দেখি, ম্যানুফ্যাকচারিং ম্যানেজার্স আছে, ইউটিলিটিস ম্যানেজার্স, পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যান্ড পাওয়ার সিস্টেম অপারেটর্স, এগুলো সহ আছে। এবং সবার শেষে দেখেন রুরাল ইন ডিমান্ড অকুপেশনস, এটা আলাদা করে দেওয়া আছে। নার্স, স্পেশালি নার্স, এইডস, অর্ডার লাইন্স পেশেন্টস যারা কাজ করে, এছাড়া ইন্ডাস্ট্রিয়াল, বুচার্স, মিট কাটার্স, পোলট্রি প্রেপার অ্যান্ড রিলেটেড ওয়ার্কার্স। এবার আসি সর্বশেষ যে ইম্পর্টেন্ট যে অপশনটা আছে, আমি কিভাবে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি বা প্রসেস করে থাকি। প্রথমত আপনার সিভি, পাসপোর্ট কপি এবং স্কোর এগুলো আমার ইমেইলে রেখে আবেদন শুরু করি। প্রোফাইল রেজিস্ট্রেশন করার সময় আপনার ইমেইলে ভেরিফিকেশন কোড যাবে, কারণ আপনাদের প্রোফাইলে আমি আপনাদের ইমেল আইডি অ্যাড করি যেন আপনাদের যে যার আপডেট আপনাদের কাছে যেন যায়। তারপর প্রোফাইল আপনাদের ইনফরমেশন বসিয়ে কমপ্লিট করি, দেন আপনার মেসেঞ্জারে আপনাকে প্রোফাইল, ইউজার নেম, পাসওয়ার্ড এবং সব কিছু লগ ইন যে অ্যাক্সেসগুলো আছে সেগুলো আপনাকে হ্যান্ড ওভার আমি করে দিই, যাতে করে আপনারা সেই রিভিউটা করতে পারেন। এতে করে কি হবে, ভবিষ্যতে আপনিও আপনার প্রোফাইলগুলো রিভিউ করতে পারবেন, আপডেট চেক করতে পারবেন, পাশাপাশি আমিও যেন চেক করতে পারি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন যেন সামনে আরও আপনাদের জন্য নানা তথ্যমূলক ভিডিও আমি নিয়ে আসতে পারি। যে কোনো কোয়েশ্চেন অথবা আপনি এখান থেকে আবেদন করার এলিজিবল কি না সেটা যদি জানতে চান তাহলে আমার ফেসবুক ইনবক্স মেসেজ অপশনে আমাকে নক দিতে পারেন, লিঙ্ক অবশ্যই নিচে দেওয়া আছে। আর যারা আউটসাইডার অর্থাৎ শুধু ইউটিউব থেকে দেখছেন আমাকে, আপনারা কমেন্ট সেকশনে আমার গ্রুপের লিঙ্কগুলো পাবেন, সেখানে জয়েন হয়ে থাকবেন। আর আমার জিকে রাজ ফেসবুক যে আইডি, সেখানেও আপনারা নক দিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও টেক্সট করতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবে আমাকে নক দিয়ে আপনার যে কোনো কোয়েরি জানাবেন, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।